এই রিওপেনিং যে পোর্টাল সামাদ পোর্টালের যে সেকেন্ড ফেজ রিওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম সেটা অ্যাভেলেবেল ফ্রম 16/7/2025 টু 21/7/2025 অর্থাৎ 16/7/2025 থেকে 21/7/2025 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো 1 নম্বরে বলেছে স্টুডেন্ট হু হ্যাভ অলরেডি টেকেন অ্যাডমিশন ইন এনি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আর নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য প্রসেস। বলেছে তোমরা যারা যারা ডিগ্রি কলেজে ভর্তি হয়ে গিয়েছো তোমরা কোনোভাবেই এই প্রসেসে পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারবে না। যারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না। At any point of time, if it is found that already admitted students had participated in this process, hiding his or her admission status and take admission at any college, then both the admission will be cancelled. যদি তোমরা কোনো স্টুডেন্ট কোনো ডিগ্রি কলেজ অ্যাডমিশন হয়ে গিয়েছো তারপরেও তোমরা 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যে রিওপেনিং সামাদ পোর্টালটা খুলবে সেখানে যদি অ্যাপ্লাই করো, যদি কোনোভাবে হায়ার এডুকেশন তোমাদেরকে ধরে নিতে পারে বা যদি কোনোভাবে জানতে পারে যে তোমরা একটি কলেজে অ্যাডমিশন হওয়ার পর আবার তোমরা রিওপেনিং যে পোর্টাল সেই পোর্টালে আবেদন করেছো, তাহলে দুটো কলেজেরই যে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা অসুবিধায় বা সমস্যায় পড়ে যাবে। বলেছে 2 নম্বরে ভ্যাকেন্সি পজিশন অফ অল কলেজ আর আপলোডেড অ্যাট দ্য ওয়েবসাইট অফ দ্য ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন iestdp.highereducation.tripura.gov.in। তো বলেছে কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি কোন কলেজে কতগুলি সিট খালি আছে, সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত করে দিয়েছে হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে। এই লিস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নাও। তারপর বলেছে অল এলিজিবল স্টুডেন্টস আর ইনস্ট্রাক্টেড টু চেক কেয়ারফুলি সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন অ্যাট দ্য কলেজ দে আর গোয়িং টু চুজ। তো তোমরা যারা যারা রিওপেনিং পোর্টালে বা সেকেন্ড ফেজ অ্যাডমিশনে যারা যারা অ্যাপ্লাই করবে অনলাইনে, তোমরা প্রথমত ভালো করে ভ্যাকেন্সি লিস্টটা দেখে নেওয়ার জন্য এখানে বলেছে, ঠিক আছে। তারপর বলেছে এ স্টুডেন্ট 3 নম্বরে বলেছে এ স্টুডেন্টস হু পাস হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন আর ডিডেন্ট till the online application from earlier at Samat portal can register themselves at the portal and can apply to a maximum 4 colleges and can choose up 2 major per college along with 1 minor subject respectively of their চয়েস। তো বলেছে যে তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে পারবে, করে তোমরা ম্যাক্সিমাম 4টা কলেজ অ্যাপ্লাই করতে পারবে আর আপ টু অর্থাৎ ম্যাক্সিমাম তোমরা 2টা মেজর সাবজেক্ট নিতে পারবে, তার সাথে একটা মাইনর সাবজেক্ট, ঠিক আছে। যারা যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করোনি, তোমরা রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবে, নো ইস্যুস। 4 নম্বরে বলেছে এ স্টুডেন্ট হু হ্যাজ অলরেডি রেজিস্টার্ড টু সামাদ পোর্টাল অ্যান্ড ডিডেন্ট এক্সারসাইজ টু অল অপশন i.e. didn't apply for college and didn't get admission at any college, then they can fill their pending option after careful selection of college and major subject based on vacancy status। তো বলেছে যারা তোমরা সামাদ পোর্টালে অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো তারপরে তোমরা 4টা কলেজ সিলেক্ট করার কথা, তোমরা যদি 2টো কলেজ সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু তোমরা আবার সেই 2টো কলেজ অ্যাপ্লাই করতে পারবে, ফুলফিল করতে পারবে বেসড অন ভ্যাকেন্সি স্ট্যাটাস। তোমরা ভ্যাকেন্সি দেখে নাও, ভ্যাকেন্সি সিটস দেখে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। 5 নম্বরে বলেছে স্টুডেন্টস হু হ্যাজ অলরেডি রেজিস্টার্ড টু সামাদ পোর্টাল অ্যান্ড অ্যাক্সেস, আচ্ছা এটা বলেছি 5 নম্বরটা বলেছি সরি। অ্যান্ড 6 নম্বরে বলেছে ইফ এ স্টুডেন্ট ইফ এ সরি 5 নম্বরটা বলিনি, 5 নম্বরটা আরেকবার বলে দিচ্ছি, সরি মিস্টেক হয়ে গেছে। এ স্টুডেন্ট হু হ্যাজ অলরেডি রেজিস্টার্ড টু সামাদ পোর্টাল অ্যান্ড অ্যাক্সেস অল অপশন আই অলরেডি অ্যাপ্লাইড ইন 4 college but didn't get any admission, they can register themselves in Samat portal with new email ID. They can apply to maximum 4 college and can choose up to 2 major subject per college along with 1 minor subject respectively of their choice। তো বলেছে যারা যারা রেজিস্টার করেছো সামাদ পোর্টালে কিন্তু তোমরা কোনো কলেজে চান্স পাওনি, তাহলে তোমরা আবার সামাদ পোর্টালে নিউ ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, ম্যাক্সিমাম 4টা কলেজ অ্যাপ্লাই করবে আর 2টো মেজর সাবজেক্ট তোমরা নিতে পারবে, ঠিক আছে। তারপর বলেছে ইফ এ স্টুডেন্ট মেক্স এনি মিস্টেক ডিউরিং ফিল আপ of online admission from like wrong upload or wrong choice of subject, then it may be corrected within last date of admission। যদি কোনো স্টুডেন্ট সেকেন্ড ফেজ অ্যাডমিশন 16 তারিখ যে
ওপেন হবে পোর্টাল। যদি তোমরা কোনো কিছু ভুল করে থাকো ডকুমেন্ট আপলোড বা অন্যান্য কিছু চয়েস সিলেকশানে, অবশ্যই তোমরা সেটা ঠিক করতে পারবে লাস্ট ডেটের সাবমিশনের আগে, অর্থাৎ 21 তারিখের আগে তোমরা এটা ঠিক করতে পারবে। 7 নম্বরে বলেছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই দ্য কলেজ বেসড অন দ্য অ্যাপ্লিকেশনস রিসিভড ডিউরিং দিস ফেজ অ্যান্ড অ্যাডমিশন উইল বি granted as per merit. Admission of any students will be finalized by respective college subject to verification of all original testimonials. তো বলেছে মেরিট লিস্ট প্রিপেয়ার করবে কলেজ থেকে বেসড অন দ্য অ্যাপ্লিকেশন রিসিভ ডিউরিং দিস ফেজ অ্যান্ড অ্যাডমিশন উইল বি গ্র্যান্টেড অ্যাজ পার মেরিট। তো বলেছে মেরিটের বেসিসে তোমাদের অ্যাডমিশন হবে, আর পাশাপাশি কলেজ থেকে মেরিট লিস্ট প্রকাশিত করবে। তারপর বলেছে অ্যাডমিশন অফ এনি স্টুডেন্টস উইল বি ফাইনালাইজড বাই দ্য রেসপেক্টিভ কলেজের সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অল অরিজিনাল। তো বলেছে তোমাদের ডকুমেন্টেশন হবে, অরিজিনাল ডকুমেন্টেশন অ্যান্ড তোমাদের ফিজিক্যাল টেস্টিমোনিয়ালস তোমাদের ভেরিফাই করা হবে। 8 নম্বরে বলছে হেল্পলাইন নাম্বারস অফ অল কলেজ আর আপলোডেড এট দ্য ওয়েবসাইট ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন অ্যান্ড কলেজ ওয়েবসাইট। তো তোমাদের যে হেল্পলাইন নাম্বার বা হেল্প ডেস্ক নাম্বার তোমাদের যদি কোনো স্টুডেন্টের যদি লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি অনেক দিন আগেই ভিডিও করে দিয়েছি। প্রত্যেকটি কলেজের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। এইবার হচ্ছে মেন বিষয়টা হচ্ছে তোমাদের রিওপেন যে পোর্টাল, সেই পোর্টালে তোমরা কত তারিখ থেকে কত তারিখ আবেদন করবে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তো এই বিষয়টা ডিটেলসে বলছি। 1 নম্বরে বলেছে ডেট অফ অ্যাডমিশন অফ অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেন্ট থ্রু সামাদ পোর্টাল এলিজিবল স্টুডেন্টস হ্যাভ টু লগ ইন টু highereducation.tripura.gov.in or http.dhetripura.admission.samad.ac.in to access external link samad portal government India apply for admission। তো বলেছে 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা যে সেকেন্ড ফেজের অ্যাডমিশন সেটার জন্য আবেদন করতে পারবে। তার জন্য আলাদা একটা লিঙ্ক থাকবে, এটা থাকবে highereducation.tripura.gov.in or dhetripura.samad.ac.in, ঠিক আছে। তারপর 2 নম্বরে বলেছে 2 নম্বরে কি বলেছে ডেট অফ publication of the complete merit list and the list of selected candidates for first round second phase admission in college website notice board 24/7/2025 3 PM। তো বলেছে তোমাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে 24 তারিখ। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট। সেকেন্ড ফেজের অ্যাডমিশনের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে এই মাসের 24 তারিখ 3টের সময়। ফার্স্ট রাউন্ডের ভর্তি হবে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপ টু 3 PM এক্সেপ্ট হলিডেজ বাদ দিয়ে। তোমাদের ফিজিক্যাল এডমিশন ইন কলেজ উইথ অরিজিনাল টেস্টিমোনিয়াল। সেকেন্ড ফেজের ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। তারপর আবার ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত করবে ফর সেকেন্ড ফেজ অ্যান্ড সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের জন্য তোমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি প্রকাশিত করবে 29 তারিখ 11টার সময়। তারপর সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন হবে 30 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। আরেকটা কথা বলেছি, 29 তারিখ তোমাদের মেরিট লিস্টও প্রকাশিত হবে, তার পাশাপাশি ভ্যাকেন্সি লিস্টও প্রকাশিত হবে। তারপর সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন 30 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তারপর পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট ইফ এনি আফটার সেকেন্ড রাউন্ড সেকেন্ড ফেজ অ্যাডমিশন সাবজেক্ট হয়। যদি কোনো সিট খালি থাকে আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন, তাহলে 1 তারিখ আরেকটা লিস্ট প্রকাশিত করবে। আমি তোমাদেরকে এই বিষয়টা আরেকবার ডিটেলসে এবং ডিটেলস নয়, এটা শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। যারা এখনও তোমরা কোনো কলেজে চান্স পাওনি, তোমাদের জন্য 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আরেকটা লিঙ্ক বা আরেকটা রিওপেন সামার পোর্টালে খুলছে, সেখানে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যে 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করবে 24 তারিখ। এবার 24 তারিখ যাদের নাম আসবে, তোমাদের ভর্তি হবে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই মাসের। তারপর আবার সেকেন্ড মেরিট লিস্ট পাশাপাশি ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত করবে 30 তারিখ। সেকেন্ড মেরিট লিস্টে তোমরা যারা নাম আসবে বা নাম পেয়ে যাবে, তোমাদের ভর্তি 1 তারিখ, অর্থাৎ আগামী মাসে 1 তারিখ। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে সেকেন্ড ফেজের আমি ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টের কথা বলছি, এখানে থার্ড মেরিট লিস্টের কথা বলিনি, কারণ যদি কোনো সিট খালি থাকে অবশ্যই হায়ার এডুকেশন থেকে জানানো হবে, ঠিক আছে। তারপর বলেছে আফটার দ্যাট ইফ ভ্যাকেন্সি ইজ অ্যাভেলেবল দ্য রিমেনিং অ্যাডমিশন প্রসেস উইল বি ক্যারিড আউট বাই দ্য কলেজ অথরিটি ফ্রম দ্য রিমেনিং ক্যান্ডিডেটস ইন দ্য মেরিট লিস্ট। দ্য নোটিফিকেশন অফ সাচ ভ্যাকেন্সিজ অ্যান্ড অ্যাডমিশন শিডিউল শ্যাল বি ওয়াইডলি পাবলিশ বাই রেসপেক্টিভ কলেজ। তো বলেছে যদি কোনো সিট খালি থাকে, এই রাউন্ডের পর যদি কোনো সিট খালি থাকে, অবশ্যই কলেজ থেকে নোটিশ দেবে। আর তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, তাহলে অবশ্যই নতুন নোটিশ বা নোটিফিকেশন আসলে পেয়ে যাবে। তারপর বলেছে অল দ্য অ্যাপ্লিকেশন আর টু বি মেড ইন অনলাইন মোড থ্রু সামাদ পোর্টাল, নো ম্যানুয়াল অ্যাডমিশন ফর্ম শ্যাল বি এন্টারটেন। তো বলেছে
সম্পূর্ণ বিষয়টা অনলাইন হবে। এটা এখানে স্পট রাউন্ড বা অন্য কোনো রাউন্ডের কোনো বিষয় নেই। সম্পূর্ণ যেভাবে তোমরা প্রথম ফেজে প্রথম রাউন্ডে তোমরা যারা যেরকমভাবে ফর্ম ফিল আপ করেছো, অ্যাডমিশন হয়েছো, সেমভাবে এটা হচ্ছে সেকেন্ড ফেজের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্টের কথা এখানে বলেছে। যদিও থার্ড মেরিট লিস্টের কথা বলিনি, বাট একটু হিন্ট দিয়েছে, কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পর্যন্ত পাবলিশ হবে। এ হচ্ছে বিষয়। যারা যারা এখনও ডিগ্রি কলেজে ভর্তি হতে পারোনি, অবশ্যই তোমরা 16 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে। যদি কোনো স্টুডেন্ট, আমি আবারও বলে রাখি, যদি কোনো স্টুডেন্ট এরকম থেকে থাকো যে ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিয়েছো, তারপরেও তোমরা আবার অ্যাপ্লাই করে থাকো, যদি হায়ার এডুকেশন এই ব্যাপারটা বা এই জিনিসটা দেখতে পারে যে একই স্টুডেন্ট দুটো কলেজে অ্যাডমিশন নিয়ে রেখেছে, তাহলে দুটো কলেজের সিট ক্যান্সেল হয়ে যাবে। তোমরা কিন্তু তারপরে এই বছর অ্যাডমিশন হতে পারবে না, আবার পরের বছর অ্যাডমিশন হতে হবে। তো এ হচ্ছে বিষয়। তো যারা যারা এখনও ভর্তি হতে পারোনি, অবশ্যই ভ্যাকেন্সি সিটস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ভ্যাকেন্সি সিটস, সেই ভ্যাকেন্সি সিটসগুলি ভালো করে দেখো। কলেজ ওয়াইজ কোন কলেজে কতগুলি সিট খালি আছে এই বিষয়টা ভালো করে দেখো। দেখার পর সেই সাবজেক্টগুলির উপরে তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো আমি ভ্যাকেন্সি সিটগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে আমি বলে দিচ্ছি, তোমরা যারা যারা এখনও ভর্তি হতে পারোনি, অবশ্যই ভর্তি হয়ে যাবে। এবং প্রথমত তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে। যারা যারা 4টা কলেজে অ্যাপ্লাই করার কথা কিন্তু 2টো কলেজে অ্যাপ্লাই করেছো, কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, তোমরা কিন্তু 4টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা রেজিস্ট্রেশন করেছো কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারোনি, তারা কিন্তু নতুন ইমেল আইডি দিয়ে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে। যদি কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছো বা তোমরা কোনো কলেজে চান্স পাওনি, অবশ্যই তোমরা চান্স বা নাম আসবে প্রথম মেরিট লিস্টে, কিন্তু তোমাদেরকে প্রথমত অ্যাপ্লাই করতে হবে 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ডিটেলসে ভিডিওটা করেছি। ভ্যাকেন্সি সিটসগুলি ভালো করে দেখে নেবে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি নতুন কোনো নেক্সট আপডেট আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। এই নিউজটা আসার পর এটা ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। এই নোটিশটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। 2 নম্বর বিষয়, ভ্যাকেন্সি সিটসগুলি দেখে নেবে। সাবজেক্ট